পরিবেশটা দেখো, এখানে কিন্তু ভিস্টা ডোমের মতন কিন্তু লাগছে ট্রেনটা। কি স্পিড দেখো, কি স্পিড ধরেছে, বারহাট থেকে সাংঘাতিক স্পিড ধরে নিয়েছে, কিন্তু চলে গেল। এমার্জেন্সি টক বাইট, এখানে কিন্তু লোকো পাইলটের সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। নীলাভ আকাশ আর তার বুক চিড়ে মানে এই পাতির ওপর দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের আজকে ফার্স্ট এসি রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা। একে একে কিন্তু উঠছে সবাই এখানে। প্রভাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটু ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও কিন্তু আজকে নিয়ে আসতে চলেছি। সামনেই দুর্গা উৎসব এবং তার পূর্বেই বনগাঁতে কিন্তু একটি পালক জুড়তে চলেছে। আজকে থেকে এসি লোকাল ট্রেন কিন্তু এখান থেকে বনগাঁ থেকে ছাড়বে। এটা হচ্ছে রানাঘাট থেকে, রানাঘাট হয়ে বনগাঁ, বনগাঁ থেকে শিয়ালদা ছাড়বে। তো সেহেতু আমাদের বাড়ি যেহেতু বনগাঁ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের কিন্তু একটা অনেক খুশির খবর। আর যারা বনগাঁবাসী তথা নদিয়া এবং কলকাতার মধ্যস্থ যারা বসবাস করেন এবং যারা এই প্রতিনিয়ত চলাচল করেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু একটু হলেও কষ্ট কমতে চলেছে। রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা লোকো পাইলটের এখানে জায়গাটা আছেন। আমার হাতে আছে ফার্স্ট ক্লাস এসি জার্নির এই টিকিট। সাধারণত নন এসি টিকিট 15 টাকা, আর সেই জায়গায় দাঁড়িয়ে 7 গুণ বেশি টাকা কিন্তু নিচ্ছে। শুধু জায়গায় দাঁড়িয়ে যে কখনোই কিন্তু ভুল করে আপনারা নন এসি টিকিট কেটে কিন্তু এসি লোকালে উঠবেন না। শুধু এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, সাবধানতাটা কিন্তু অবলম্বন করতে হবে। তো উঠছে সবাই এক এক করে উঠছে কিন্তু ট্রেনের, একেবারে মানুষ কিন্তু 6 লাখ চারিদিকে। এবং গাড়িতে যেরকম বলছিলাম যেখানে টিটিরা কিন্তু আছে। আর এখানে সোজা সাপটা যেটা দেখানোর চেষ্টা করি, এই যে সবাই কিন্তু বসে আছেন যারা অপেক্ষা করে। আর এটা কিন্তু কুল ঠান্ডা, যেটা আর কি বলছিলাম যে একেবারে গরমে নাভিশ্বাস পড়ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা এসি লোকালে উঠে সময়টা কাটানো, সেটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর আরপিএফ থেকে শুরু করে টিটি সবাই কিন্তু এখানে আছেন। এমার্জেন্সি টক বাইট, এখানে কিন্তু লোকো পাইলটের সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। ইনকেস কোনো এমার্জেন্সি থাকলে এখান থেকে কথা বলতে পারবেন। এটা সাধারণত দেখা যায় বন্দে ভারত এক্সপ্রেস এবং বিভিন্ন যে সমস্ত এক্সপ্রেসগুলো আছে সেই ট্রেনগুলোতে। আর এটা হচ্ছে ফার্স্ট কামরাটা রাখা হচ্ছে সংরক্ষিত শুধুমাত্র মহিলাদের জন্য। দেখানোর চেষ্টা করি তাদের জন্য কী কী পরিষেবা এখানে আছে। এখানে একটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেখানে পিঙ্ক কালার করা হয়েছে, যেহেতু লেডিসদের জন্য এটা কিন্তু খুব প্রিয় কালার। সেই পিঙ্ক দেখলে এটা কিন্তু পুরোপুরিটাই লেডিস থাকবে। আজকের দিনের জন্য মানুষ এখানে যাতায়াত করলেও অন্যান্য দিনে কিন্তু এইটা কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। তো নিত্য প্রতিদিন যারা যাত্রীরা আছেন তারা কিন্তু এখানে এসছেন। আর আজকের এই যে পরিষেবা, এসি পরিষেবা বনগাঁ থেকে ফার্স্ট এই পরিষেবা, সেই জায়গায় দাঁড়িয়ে কেমন লাগছে তাদের কাছ থেকে একটু শুনে নেবো। দাদা, কেমন লাগছে আজকের এই পরিষেবা? হ্যাঁ, মানে গরমে একটা নাভিশ্বাস হয়ে ওঠে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কুল ঠান্ডা, এটা তো একটু বড় পাওয়া হচ্ছে। সে তো অবশ্যই, যে গ্রামের দুর্গন্ধে আমরা যাই সেখানে এসিতে যাচ্ছি, এবং দেখা যাক টাইমে পৌঁছানোটাই আমাদের সব থেকে বড় সুবিধা। এসি হাওয়া খাচ্ছি, এটা আরো শান্তির জিনিস। দাদার ভাষ্য মতো কিন্তু শুনতে পেলাম যে প্রতিনিয়ত কিন্তু তারা যাত্রা করে, তাদের কর্মব্যস্ততার জীবন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এসি লোকালে কিছুটা সময় স্বস্তির জন্য এই কুল ঠান্ডা বগিতে যাতায়াত করা। আর সেটা প্রতিনিয়ত কেমন কী থাকে সেটা তো সময় বলবে। সামনের বগিতে কী কী আছে না আছে, কী কী ব্যবস্থা আছে, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু ডোর ক্লোজ হওয়ার যে ওয়ার্নিং বেল সেটা কিন্তু বেজে উঠেছে। যে যারা বাইরে আছেন আর কি, এই যে ক্লোজ হয়ে যাচ্ছে, ভুল করলে হবে না, প্রথম ভুল। আচ্ছা, ক্লোজ হয়ে গেল। তো
তো দেখো মোটামুটি কিন্তু আমাদের এসি লোকাল যে ট্রেনটি আমাদের বনগাঁ থেকে ছাড়ছে সেটা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই মহেন্দ্রক্ষণ, আর সেই মহেন্দ্রক্ষণের জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু খুব ভালো একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি। মানুষ কিন্তু অগণিত মানুষ, এই সাইডে দেখানোর চেষ্টা করি, অগণিত মানুষের কিন্তু এই যে বনগাঁ রানাঘাটের যে 1 নম্বর প্ল্যাটফর্ম, তারা দাঁড়িয়ে আছেন, তারা ভিডিও ক্যামেরা করছেন। এই যে বিষয়টা সেটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের কাছে। টিকিট চেক চলছে ইতিমধ্যে। পরিবেশটা দেখো, এখানে কিন্তু ভিস্টা ডোমের মতন কিন্তু লাগছে ট্রেনটা। আচ্ছা, গোবরডাঙ্গা চলে এসছে। এটা হচ্ছে এই স্টেশনের 3য় স্টপেজ গোবরডাঙ্গা। আর বহু অপেক্ষা করে কিন্তু আছে, অপেক্ষা করে আছেন মানুষ। এই তো মানুষের ভিড়টা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দীর্ঘ প্রতীক্ষা করে কিন্তু দাঁড়িয়ে আছে এসি লোকালে যাওয়ার জন্য। গেট খুলে গেছে, যে যার মতো সিট নেওয়ার জন্য কিন্তু তারা উঠে পড়েছেন। আর এছাড়াও কিন্তু অন্যান্য যাত্রীরাও কিন্তু এখানে আছেন, যারা আর কি এই ট্রেনটি দেখার জন্য, যে এসি লোকাল এই বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার যে এসি লোকাল সেটা দেখার জন্য আছেন। এনারাও নিত্যদিনের কিন্তু যাত্রী। অসাধারণ এক দৃশ্য কিন্তু সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছি যে এই পরিবেশটা দেখার জন্য। এই যে আমার এখানে নীলাভ আকাশ আর তার বুক চিড়ে, মানে এই পাতির ওপর দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের আজকে ফার্স্ট এসি রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা। हम सब मिलकर अपनी रेलगाड़ियों को साफ सुथरा रखने के लिए काम करें। फैलाने से बचें और भारतीय रेल का गौरव बनाए रखने में हमारी मदद একটু বেটার হতো। আর সব মিলিয়ে কিন্তু ট্রেনের সার্ভিস সবটাই অন্যরকম পরিবেশ আছে। এবং কিছু কিছু সাবধানতা কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। যখন ট্রেনের গেটটি বন্ধ হচ্ছে তখন কিন্তু ওয়ার্নিং দেবে। ওয়ার্নিংয়ের আগে আপনাকে উঠতে হবে বা নামতে হবে, এই দেখতে হবে। এবং চেন হঠাৎ করে চেন টানা যাবে না এখানে। এবং সুন্দর ব্যবস্থা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। কিন্তু টিকিট চেক আপ চলছে। এই যে চেকারবাবু দেখছেন টিকিট। তুমি কোথা থেকে এসছো? বনগাঁ থেকে। আজকে ফার্স্ট এসি ট্রেনে কেমন লাগছে? কেমন লাগছে? ট্রেনটাকে আমাদেরকে সঠিকভাবে রাখাটা আমাদের কর্তব্য। ট্রেনটাকে যাতে পরিষ্কার রাখা যায়, সঠিকভাবে চালানো। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাতে হচ্ছে এই মুহূর্তে কিন্তু দেখো 103, জাস্ট ভাবা যায় না। ও 102। বন্ধুরা, এই মুহূর্তে এসি লোকাল রানাঘাট 107, তারপর কিন্তু স্পিড বাড়ছে 110 হয়ে গেছে। ऊर्जा बचाने के लिए जब आवश्यकता न हो तो पंखा बंद कर दें। এই মুহূর্তে কিন্তু চাঁদপাড়া স্কিপ করে গেল। এর পরের স্টপেজ হচ্ছে ঠাকুরনগর স্টেশন। সেখানে কিন্তু প্রবেশ করছে ট্রেন ইতিমধ্যে। দেখো আশপাশের মানুষের কিন্তু একটা অন্যরকম চা পাওয়ার জায়গা। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ঠাকুরনগরে কিন্তু একটা স্টপেজ হচ্ছে। এপাশে কিন্তু লোক মোটামুটি দেখা যাচ্ছে।
हम सब मिलकर एक उज्जवल एवं विकसित भारत की ओर आगे बढ़े। একে একে কিন্তু উঠছে সবাই। এখানে 1 মিনিট, প্রত্যেকটা স্টেশনে কিন্তু 1 মিনিট, সবাই কিন্তু উঠে যাচ্ছে। না বেশিক্ষণ এখানে ওয়েট করবো না, কারণ এখনই কিন্তু বন্ধ করে দেবো। এই একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু শুনতে পারলেন আপনারা, দরজা বন্ধ করা হচ্ছে, দরজার কাছ থেকে কিন্তু আপনারা সরে যাবেন। আর একটা ওয়ার্নিং বেল কিন্তু ইতিমধ্যে কিন্তু বেজে গেছে। যারা বাইরে আছেন এখনও তারা কিন্তু ঢুকে যান। এই যে বন্ধ হয়ে গেছে। মাঝে এই ভেস্টিবিউলটা কিন্তু একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি, অন্যান্য ট্রেনের তুলনায় কিন্তু এইটা কিন্তু বেশ চওড়া আছে। আর সবসময় একটা বিষয় কিন্তু সতর্ক করছি যে নন এসি ট্রেনের টিকিট কেটে কিন্তু আপনারা কখনোই এসি ট্রেনে উঠবেন না। তার কারণে কিন্তু আপনার কিন্তু অনেক টাকা কিন্তু আপনাকে গুনতে হতে পারে আপনার পকেট থেকে। আপনারা কি সবাই একসঙ্গেই যাতায়াত করেন প্রতিনিয়ত? আজকে এসি ট্রেনে ওঠে? আচ্ছা আচ্ছা, সবাই বন্ধু বান্ধব? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব সুন্দর একটা মুহূর্ত তো তুলে রাখছেন আজকে। কেমন লাগছে আজকের এই ট্রেনে? মানে সাধারণত দেখা যায় তো গরমে নাভিশ্বাস পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু তো বিরত থাকছে। মানে এই যে লাইনটা, টোটাল লাইনটা একটা পালক জুড়ল বলা চলে। না একটা বিষয় তো, এই পরিবহন ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে তাহলে অর্থনৈতিক দিকটাও কিন্তু একটু উন্নতি ঘটে, তাই না? সবই ঠিক আছে, কিন্তু কিছু যারা মধ্যবিত্ত পরিবারের আছে তারা দেখা যাচ্ছে ঠাকুরনগর থেকে শিয়ালদা পর্যন্ত যদি কোনো নিয়ে যায়, আমাদের গাড়ি খরচ পড়ে যায় 3000 টাকা। সেখানে আমরা যদি কোনো রোগী আমরা এখানে 120-25 টাকায় আমরা শিয়ালদা নিতে পারবো। ওখান থেকে যে কোনো হসপিটালে যায় 200-300 টাকা দিয়ে হসপিটালে আমরা নিয়ে যেতে পারবো। তাতে মধ্যবিত্ত এবং গরিব মানুষের জন্য খুবই আনন্দদায়ক এবং আজকের এই গাড়িকে আমরা পেরেছি, তার জন্য আমরা आपकी सुरक्षा के लिए हम आपसे তো একটা বিষয় কিন্তু দাদা কিন্তু আরও বিষয় ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু তুলে ধরলেন যে রুগীদের ক্ষেত্রে যারা আর কি পেশেন্ট পার্টি এবং রুগী, তারা কিন্তু অনেক খারাপ করে যায়, অ্যাম্বুলেন্সে অনেক টাকা নিয়ে নেয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু ফাঁকা ফাঁকায় মোটামুটি থাকবে, সবসময় ফাঁকা ফাঁকা না থাকলেও ফাঁকা থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো একটা ব্যবস্থা হবে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। একটা বিষয় একটু শুধরে নিই, যেটা আর কি আমার ভুল ছিল, যে একটি মহিলা কামরা তা কিন্তু নয়, এখানে কিন্তু 2টি মহিলা কামরা, কিন্তু একটা পেছনে আর একটা একেবারে সামনে 2টি মহিলা কামরা আছে। আর মহিলা কামরা বোঝানোর জন্য এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, যে এখানে পিঙ্ক কালার করা আছে, খুব সুন্দর একটা সুব্যবস্থা আছে, এবং মহিলা টিটিও আছেন, আরপিএফ আছেন। সব মিলিয়ে একটা কথা বলবো, সার্বিক দিক দিয়ে ট্রেনের যে ব্যবস্থা সেটা কিন্তু অসম বলা চলে। একটু এইদিকে দেখানোর চেষ্টা করি, এই সাইডটাতে এই যে টোটাল কিন্তু রুট দেওয়া আছে, অ্যালার্মের ব্যবস্থা আছে, এবং ডিজিটালাইজ যে ব্যবস্থা সেটাও আছে, এবং ফ্যানের ব্যবস্থাও কিন্তু আছে, এসির সঙ্গে সঙ্গে ফ্যানের ব্যবস্থাও আছে। হাবড়া ঢুকে গেছি, এই হাবড়া স্টপেজে, যেটা আর কি নিয়ে একটু কথা হচ্ছিলো যে অশোকনগর না দাঁড়ালে কিন্তু খুব সমস্যা হবে, অশোকনগর না দাঁড়ালে সমস্যা হবে। ব্যক্তিগত কোনো আক্রমণ করছি না, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো না কোনো সময় প্রত্যেকটা স্টপেজ কিন্তু দেওয়া হবে, কিন্তু রেল কর্তৃপক্ষ যারা আছেন তারা এইসব দায়িত্ব নিয়ে এগুলো করবেন। এই যে মানুষের দেখো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে রেলগেটের এখানে, আর হাবড়া ঢুকছে, হাবড়ার একটা ক্রেজ কিন্তু অন্যরকম কিন্তু চলছে ভাই। যেহেতু অশোকনগরে ঢুকছে, মানে দাঁড়াচ্ছে না ট্রেন, মানুষের একটু আক্ষেপ আছে, কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই এই ব্যবস্থাটাও কিন্তু রেল করবে। এক এক করে নেমে যাচ্ছেন যে যার গন্তব্যে, এবং যারা ওঠার তারা কিন্তু উঠে যাচ্ছেন। ওয়ার্নিং দিয়ে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আর এখনও পর্যন্ত কোনো রকম এখান থেকে কেউ ওঠেনি। আর এই সাইডের ক্রেজটা একটু দেখানোর চেষ্টা করি, সেই
কচুরি শহর হাবড়া। হাবড়া অন্যান্য জিনিসও কিন্তু বিখ্যাত আছে, কিন্তু ট্রেনের যে ব্যবস্থাটা কিন্তু অসাধারণ বলতে চলে। প্রত্যেকটা স্টেশনে 1-1 মিনিট করে এখানে কিন্তু দাঁড়াচ্ছে, এবং এখানে কিন্তু মানুষের কিন্তু সমাগমটা দেখো। এই ট্রেনটা দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আসা, যেন দুর্গা উৎসবের পূর্বে আরেকটি আনন্দ মানুষের মধ্যে এই বাঙালি সমাজের মাঝে। র্যাকগুলোর ব্যবস্থা কিন্তু একেবারে প্রিমিয়াম করেছে। অন্যান্য যে র্যাকের যে ব্যবস্থা থাকে সেটার তুলনায় কিন্তু এই র্যাকগুলো একটু প্রিমিয়াম হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভিন্ন ধরনের ভিডিও করতে আসে, আর বহু মানুষের এখানে এসে দেখা হচ্ছে। কিন্তু এখানে এসে দেখলাম এই ট্রেনে কিন্তু কোনো ভ্যান্ডারের ব্যবস্থা নেই, মানে মালপত্র যে ব্যবস্থা সেটা কিন্তু কোনো রকম নেই। এবং যারা ট্রেনে ফেরি করে আর কি, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। অন্যান্য দিনে কি থাকবে না থাকবে সেটা কিন্তু একদমই পরের কথা, কিন্তু এখানে যে বিষয়টা যে ওই যে ভ্যান্ডারের যে পরিবেশ সেটা কিন্তু নেই। খুব সুন্দরভাবে পরিপাটিভাবে আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন প্রতিনিয়ত। হ্যাঁ, একটা কথাই বলবো যে আজকে ফার্স্ট দিনে একটা ক্রেজ আছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিষয়টা দেখছি মানুষের যে জনস্রোত সমাগম, সেটা কিন্তু কালকের দিন বা 1 সপ্তাহ পর 1 মাস পর কী অবস্থায় এসে দাঁড়াবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকলাম আমরা সবাই। কিন্তু পুজোর আগে আমাদের একটা বড় উপহার আমরা কিন্তু পেয়ে গেছি বনগা থেকে এসি লোকাল, মানে একেবারে সীমান্তবর্তী শহরগুলো একবার টাচ করে কিন্তু কলকাতায় প্রবেশ করবে এই ট্রেনটি। এদিকে রানাঘাট, এদিকে বনগা, টোটাল এই সীমান্তবর্তী এলাকাগুলি ক্রস করে কিন্তু ঢুকবে শিয়ালদাতে। খুবই ভালো লাগছে। আর এদিককার মানুষের অনেক দিনের এই আশা ছিল, যখন ওইটা চালু হলো শিয়ালদা থেকে রানাঘাট, তখন এনাদের এটা এইখানে যত প্যাসেঞ্জার আছে তারা ভাবছিল কবে চালু হবে, চালু হবে। সত্যি সেই স্বপ্ন আজকে পূর্ণ হলো। অনেক যাত্রী, মানে প্রথম দিনে শিয়ালদা রানাঘাটের থেকেও এই বনগা শিয়ালদাতে কিন্তু অনেক যাত্রী আমি দেখছি। সুতরাং মানুষের মধ্যে সাড়া আছে, এবং ভবিষ্যতে আরও নিশ্চয়ই আরও অনেক এরকম এসি লোকাল চালু হবে বলে আমি মনে করছি। থ্যাংক ইউ। কেমন আছেন? আপনার বড় ফ্যান। তো দাদার বাড়ি কিন্তু পায়রাডাঙ্গা, এবং গ্রামের বাড়ি আপনাদের সম্ভবত এই হেলেঞ্চার দিকে, বনগাঁর এদিকে ছিল, বাগান গ্রামের দিকে সম্ভবত। আচ্ছা 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 আচ্ছা। তো দাদার একটা সুন্দর একটা আছে, সেটা যে আহারে আছে, কি একটু শোনা যাবে? আহারে আমার ভিডিওতেই আচ্ছা আচ্ছা। তো ইতিমধ্যে কিন্তু আমি বারাসাত পৌঁছে গেছি, আর যেহেতু বারাসাত অবধি আমার ট্রেনের টিকিট কাটা ছিল, এখানে আমাকে নেমে যেতে হবে। গেট খুলে গেছে, আর এই সফরটা কিন্তু অসাধারণ ছিল। এই ভিতর থেকে যখন দেখুন কেমন জমে গেছে, এই সফরটা কিন্তু একটু অন্যরকম ছিল আজকে। যে এসিতে, এই এসির থেকে বেরিয়ে পরে কিন্তু একটু অন্যরকম লাগছে, গরম লাগছে। সেই গরম অনুভূতিটা কিন্তু মনে হচ্ছে আবার এসে ট্রেনে উঠে যায়, কিন্তু যেহেতু ট্রেনের টিকিটটা বারাসাত অবধি কাটা আছে, আমায় কিন্তু আর এর ভিতরে উঠতে পারবো না। বনগা থেকে শিয়ালদাগামী এসি লোকালে আমার প্রথম যাত্রা। আমি বারাসাত অবধি টিকিট কেটেছিলাম। তো এই আজকের অনুভূতিটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তো আপনাদেরও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যারা চ্যানেল নতুন তারা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলটাকে এবং পরিবারটাকে অনেক বড় করবেন। এবং অবশ্যই এটা মনে করব যে হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক আসবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি সবার জন্য।